ভিডিও এডিটিং অ্যাপের সম্পূর্ণ প্লেলিস্ট চলছে, ভিডিও এডিটিংয়ের প্লেলিস্ট চলছে। এটা হচ্ছে 3 নম্বর প্লেলিস্ট, ঠিক আছে। এখানে আমরা শিখবো কী করে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের কাটবেন কী করে, সাউন্ড কম করবেন কীভাবে, বেশি করবেন কী করে, সাউন্ড এফেক্ট কীভাবে অ্যাড করবেন এবং ট্রানজ্যাকশান কীভাবে অ্যাড করছেন। যদি আপনি না বুঝতে পারেন যে ব্যাকগ্রাউন্ড কী, সাউন্ড এফেক্ট কী, ট্রানজ্যাকশান কী, সব কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। আর আগের যে দুটো ভিডিও লিঙ্ক, সেই দুটো ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, ওখানে চেক করে নেবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রথম ভিডিওটা নিয়ে নেবো, এই সবগুলো আপনারা জানেন, ঠিক আছে। এখান থেকে নিয়ে নেওয়ার পর এখান থেকে প্রথমত সাউন্ডটা আমি অফ করে দেবো, ঠিক আছে। এখান থেকে সাউন্ডটা আমি অফ করে দিয়েছি, ঠিক আছে। সাউন্ড অফ করে, যেহেতু আমি যখন ভিডিওতে কোনো কিছু বলবো, যখন ভিডিওটা প্লে করবো, যাতে মানে ভিডিওটা কোনোভাবে সাউন্ডটা না আসে, তাহলে এখান থেকে প্রথমত আমাদের কী আছে, মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য প্রথমত আমাকে কী করতে হবে, দেখুন এখানে যখন আমি আসবো, এখানে দেখুন একটা অপশান আছে আমাদের মিউজিক টাইপের একটা অপশান আছে, এখানে আমি আসবো। এখানে আসার সঙ্গে সঙ্গে দেখুন তিনটে অপশান এসছে। তিনটে অপশানের মধ্যে কী কী এসছে, প্রথমত দেখুন একটা অপশান এসছে মিউজিক। মিউজিক মানে আপনার যখন মিউজিক ভিডিও মানে আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড করা থাকবে, সেখান থেকে আপনি মিউজিকটা নিয়ে এখানে আনতে পারবেন। সেখানে দেখাচ্ছে এফেক্ট বলতে দেখুন অনেক সময় দেখবেন কিছু কিছু ভিডিও আছে, ভিডিওর মাঝখানে এফেক্ট থাকে। এফেক্টের জন্য দেখবেন সেই ভিডিওটার কোয়ালিটিটা খুব সুন্দর হয়ে যায়। সুন্দর হয়ে যায় বলতে মনে করুন একটা ভিডিওতে আসছে, মনে করুন কোনো হরর সিন দেখতে, হরর সিনের মধ্যে কী আছে, সাউন্ড এফেক্ট পিছনে কী দেয়, ভৌতিক কোনো সাউন্ড এফেক্ট কোনো দিয়ে দেয়, যাতে ওই জিনিসটাকে আরও ইন্টারেস্টিং করা যায়, ঠিক আছে। মনে করুন কাউকে, মনে করুন দেখবেন আমার কোনো সিনেমায় কোনো কাউকে দেখবেন ঘুষি মারছে দেখবেন, নাকে ঘুষি মারছে আর ঢিসুম করে একটা দেখা যাচ্ছে সাউন্ড এফেক্ট দিয়ে দেয়, তো ওই জিনিসগুলো কি ইন্টারেস্টিং হয়ে যায়, ঠিক আছে। ওটা হয়ে হতে পারে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কি, ব্যাকগ্রাউন্ড মানে পিছনে মনে কোনো গান বাজছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কোনো গান বাজছে, সেইগুলো মানে ভিডিওটাকে আরও ইন্টারেস্টিং করার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্টের কিন্তু খুব প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে। এবার কি আছে, সাউন্ড এফেক্ট কখন ব্যবহার করবো, সাউন্ড এফেক্ট তখনই ব্যবহার করবো যখন আমার মনে হবে যে একটা সিন থেকে অন্য সিনে যাচ্ছি, ঠিক আছে। বা মনে করুন কোনো কিছু কমেডির কথা বলে ট্রিং করে একটা কথা বলো, ঠিক আছে, কোনো কিছু ডেঞ্জারাস কথা বলছে, কোনো কিছু ইন্টারেস্টিং কথা বলছে, তখনই স্মাইল বা এরকম ধরনের বিভিন্ন ধরনের সাউন্ড রেকর্ডার। তো সাউন্ড রেকর্ডে অনেক কিছু মোটামুটি আছে, আপনারা তো মোটামুটি যদি প্রয়োজন হয় কিছু সাউন্ড রেকর্ডের, তা আমাকে আমার ইনস্টাগ্রামে এসএমএস করলে আমি কিছু সাউন্ড রেকর্ড আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। সাউন্ড রেকর্ডে খুব একটা সাউন্ড মানে এফেক্টের খুব একটা বেশি প্রয়োজন হয় না, বাট যখন যারা একটা ভিডিওটাকে ইন্টারেস্টিং করতে চাইছেন, বেশি আপনার নয়, অন্তত 10 থেকে 12 রকমের সাউন্ড এফেক্ট আপনার যে 10, এবার সাউন্ড এফেক্ট কত সেকেন্ডে থাকে, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ড এরকম সাউন্ড এফেক্ট থাকে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো অনেক কিছু থাকে, মানে ভিডিওতে আপনি যেটা বলছেন, মনে করেন আমি যে ভিডিওতে কিছু বলছি, দেখুন পিছনে দেখুন কোথাও না কোথাও দেখুন আমি পুরো দেখুন চুপ হয়ে যাচ্ছি, দেখুন পিছনে একটা অবশ্যই কিন্তু সাউন্ড অবশ্যই শুনতে পাবেন। 5 সেকেন্ডের জন্য আমি চুপ হয়ে যাচ্ছি, দেখুন ভালোবার লক্ষ্য করে দেখুন। তাহলে বুঝতে পারছেন কিছু না কিছু পিছনে কিন্তু সাউন্ড রেকর্ড বাজছে। যখন আমি ভিডিওটা শ্যুট করার পর যখন এডিটিং করার পর মানে সাউন্ডটা আমি অ্যাড করে দিয়েছিলাম, ঠিক আছে। আর এফেক্ট কি, দু একটা এফেক্ট যদি আপনাকে শুনিয়ে দিই, আমি বুঝতে পারবেন, যেমন মনে করি দু একটা এফেক্ট আপনাকে শুনিয়ে দিচ্ছি। এখানে 2 থেকে 3টে আমি এফেক্ট শুনিয়ে দেবো, ঠিক আছে। দেখুন ভালো করে শুনলেন, তাহলে এই জিনিসগুলোকে সম্পূর্ণ এফেক্ট বলে, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রথমত আমরা মিউজিক অ্যাড করবো, আর এই রেকর্ডে আসছে, ঠিক আছে। মিউজিক অ্যাড করবো, মিউজিকে আসার পর দেখবো কোথায় আমার মিউজিক আছে, যেখানে আমার মিউজিক থাকবে, আপনার এখানে কোথাও মিউজিক থাকলে, এবার প্রথমত আপনার কী টাইপের মিউজিক লাগবে সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে এটা কি বলছে, এটা বলছে আপনি অলরেডি ভিএন ভিডিও এডিটর অ্যাপ থেকে আপনি অলরেডি মিউজিক নিতে পারবেন। এবার অনেকে প্রশ্ন থাকতে পারে, দাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি পাবো কোথা থেকে? ইউটিউব অডিও লাইব্রেরি বলে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কোথায় থেকে পাবেন, একটা ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, একটুখানি চেক করবেন, ঠিক আছে। ওখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কোথাও ডাউনলোড করে আনবেন না আনবেন সব কিছু ডিটেলস আলোচনা করে দেওয়া আছে, ঠিক আছে। ওখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পেয়ে যাবেন। কিন্তু এখানে যদি ভিএন ভিডিও, এবার প্রথমত কথা হচ্ছে কোথায়, দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়াটা ব্যাপার নয়, প্রথম ব্যাপার হচ্ছে কোন জায়গায় কোন মিউজিক দিতে হবে। এগুলো বুঝবেন কী করে, যখন আপনি ইউটিউবের কোনো ভিডিও দেখছেন, কোনো টিভিতে কোনো মুভি দেখছেন, ভালো করে শুনুন যে কোন সময় কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ হচ্ছে। এটা কিন্তু 1 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের কিন্তু ব্যাপার নয়, ঠিক আছে। ভিডিওটা বড় হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কাজের কথা কিছু যাবে না বলছে, আলতু কথা কিন্তু একদমই বলছে না। তাহলে ওই জিনিসগুলো বুঝতে পারবেন কোন সময়। এবার দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিক কী আছে, এখানে দেখুন ব্লক টাইপের আছে, প্রপ টাইপের আছে, ডাইনামিক আছে, ফ্রেশ আছে, ঠিক আছে, হ্যাপি আছে, ইমোশন আছে, স্যাড আছে,
ঠিক আছে, প্রচুর ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি পাবেন, আপনার যেরকম কন্টেন্ট সেরকম ধরনের আপনার মোটিভেশন আছে, মোটিভেশনের সময় পিছনে অবশ্যই কেমন ধরনের বিভিন্ন ধরনের মিউজিক আছে, বিভিন্ন ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু পাওয়া যায়। তাহলে এখানে ব্লগের উপরে ক্লিক করবো, ভিএলওজি ব্লগের উপর যখন ক্লিক করলাম, ক্লিক করার পর বিভিন্ন ধরনের মিউজিক চলে আসবে। এগুলো কী আছে, এগুলো সম্পূর্ণ কী করছে, এই যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আমাকে ডাউনলোডের অপশন আছে, এই মিউজিকগুলো প্রথমত আপনাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে, এটা তো ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর তারপর আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ভিএন ভিডিও এডিটর অ্যাপের এটা নিউ মিউজিক। ভিএন ভিডিও এডিটর অ্যাপে যেরকম ওয়াটারমার্ক কিছু থাকে না, মানে কারেন্ট মাস্টার ওয়াটারমার্ক থাকে, ভিএন ভিডিও এডিটর অ্যাপের কোনো ওয়াটারমার্ক থাকে না, কিন্তু এখানে অনেক অনেক মিউজিক কিন্তু আপনাকে ফ্রিও সে দেবে, ঠিক আছে, সব ভিডিও এডিটার অ্যাপ কিন্তু কিছু মিউজিক আপনাকে ফ্রি দেয়। তাহলে আমি যে কোনো একটা ডাউনলোড করবো, মনে করি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করবো, ঠিক আছে, এখানে আমি আসবো, আসার মনে করেন আপনি ছোটো একটা ডাউনলোড করে নেবো, মানে এইটা ডাউনলোড করছে, ঠিক আছে, এখানে ডাউনলোড করবো, ডাউনলোড করার পর দেখুন এই জিনিসটা সম্পূর্ণ ডাউনলোড হবে কিন্তু, ঠিক আছে। আর আরেকটা কথা বলে দিই, এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা প্রথমত এইসব ডাউনলোড ফাউনলোড যদি আপনি না করেন, তাহলে এই দেখতে পাচ্ছেন মিউজিকটা যদি না শুনতে পারেন কোনো অসুবিধা নেই, আর শুনতে পেলে খুব ভালো। তাহলে এখান থেকে ডাইরেক্টলি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এখানে শুধু আমাদেরকে লিখতে হবে, এই যে জায়গা দেখতে পান আপনাকে যদি লিখতে হবে ইউজে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি ভিডিওটা এখানে পেয়ে এখান থেকে এখানে চলে আসবে। আসার পর নিচে দেখুন একটা একদম নিচে এই অপশান আছে, এই অপশানটা আছে, এই টিকের অপশান আছে, এই টিকের অপশানে ক্লিক করবেন, টিকের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে মিউজিকটা চলে এলো, কোথায় মিউজিক চলে এলো, এই দেখুন এখানে মিউজিকটা চলে এসছে, এই জায়গাটা মিউজিকটা চলে এসছে, ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার একটু পজিশন আপনাকে বলে দিই। ব্যাকগ্রাউন্ড মিউজিক সবসময় কী আছে, ভিডিওর যে মিউজিক আছে ভিডিওর মিউজিক সবসময় বেশি থাকে। মনে করেন আমি যদি ভলিউমের কথা বলি, ভিডিওটা থাকবে, আপনি যে এটা কথা বলছেন, কোনো কিছু সাউন্ড রেকর্ড করছেন, যে কোনো যা কিছু করছেন, আপনার যে মেন ভিডিও, এই যে সন্দীপ মাহেশ্বরী স্যারের যে মেন ভিডিও, সন্দীপ মাহেশ্বরীর মেন ভিডিওর মনে করুন সাউন্ড মনে করুন 100 ধরেন, ঠিক আছে, সন্দীপ মাহেশ্বরী স্যারের মেন ভিডিওর সাউন্ড মনে করুন 100, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার থাকবে হয়তো মনে করুন সাউন্ডে আপনার মনে করুন 10 থাকবে বা 15 থাকবে, যাতে শুধুমাত্র আস্তে করে পিছনের দিকে কোনো সাউন্ড চলছে এটুকুই শোনা যায়, কী শুনছে অত ক্লিয়ারভাবে না শোনা যায়, ঠিক আছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে সেটা, ঠিক আছে। আচ্ছা আর কিছু দেখানোর আছে আপনাকে, এখানে ক্লিক করবো, নতুন করে আবার এই জায়গাটা ক্লিক করলাম, এখানে আবার ক্লিক করবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আবার মিউজিকে ক্লিক করলাম, ক্লিক করে উপরে দেখুন ফেভারিটের অপশান আছে, ঠিক আছে, ফেভারিট বলে অপশান আছে, একটা মিনিট, ফেভারিট বলে অপশান আছে, ফেভারিট অপশানে চলে যাবে, ফেভারিট অপশানে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার মিউজিক কোনো ফেভারিটের, এবার দেখুন একটা মিউজিক হয় ফেভারিট, দেখুন আমরা আমাদের যেরকম মনে করুন অনলাইন শপিং অ্যাপের মধ্যে যেরকম হুইশ লিস্ট করে রাখি, মনে করেন একটা শপিং মানে শপিং পরে করবো, এটা হুইশ লিস্ট করে রাখলাম, এখানে হচ্ছে সম্পূর্ণ ফেভারিটের মধ্যে যদি কোনো গান আমি অ্যাড করে রাখেন, মনে করুন ঠিক এইরকম আপনার মোবাইলে মনে করুন 20টা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, 20টা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে মধ্যে মনে করুন 5টা আপনি ফেভারিটে সেট করে রেখেছেন, সেই ফেভারিটগুলো কিন্তু এখানে শো হবে। তাহলে আপনার এখানে যদি শো না হয় কোনো অসুবিধা নেই, আপনারা দেখুন মাই মিউজিক আছে, মাই মিউজিক অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে আপনার যত কোনো মিউজিক আছে, দেখুন এখানে দেখা যাচ্ছে মিউজিক লাইব্রেরি, অটোমেটিক্যালি আপনার মিউজিক আছে সেখানে কিন্তু অলরেডি আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের। এখানে এই অলরেডি এই যে সাউন্ডগুলো অলরেডি আপনার রেকর্ডেড আছে, মানে আপনি অলরেডি জিনিসগুলো ডাউনলোড করেছে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার একটাও অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড মিউজিক একটাও নেই, ঠিক আছে, এখানে শুধুমাত্র আমি যে সাউন্ড রেকর্ডগুলো করেছিলাম আমি আমার ভিডিওর ক্ষেত্রে সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই কিন্তু আমার এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে মনে করেন যে কোনো একটা আমি নিয়ে নেবো, ঠিক আছে, এখানে আমার দেখাচ্ছে এখানে কী আছে, মনে করুন এখান থেকে একটা নিয়ে নেবো, এখান থেকে এটা, ঠিক আছে, এখানে এটা ইউজ করে নেবো, ইউজ করে নেওয়ার পর এখান থেকে আমার নিচে দিকটা একদম টিকেট নিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর মিউজিকটা চলে, দুটো মিউজিক একসাথে চলে এলো, ঠিক আছে। তাহলে উপরে মিউজিকটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, যে কোনো মিউজিক কীভাবে ডিলিট করতে মনে করুন আমাকে যে কোনো মিউজিক নেবো না, সেই মিউজিকের উপর ক্লিক করতে উপরে দেখুন ডিলিটের বটম এসছে, এই ডিলিটের বাসন ক্লিক করে দেবো, ঠিক আছে, তাহলে মিউজিকটা করে দিলাম। এবার দেখুন অনেক সময় কী আছে, এই যে মিউজিকটা আছে মিউজিকের উপরে ক্লিক করলাম, ঠিক আছে, মিউজিকের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এবার দেখুন এই মিউজিকের যে সাউন্ডটাকে কমাবো কী করে, প্রথমত আমাকে সাউন্ডটা কমাতে হবে, তো সাউন্ডটা কমাবে কী করে, এই মিউজিকের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখুন অলরেডি আপনার অপশান দেখাচ্ছে ভলিউমের অপশানে যখন দেখাচ্ছে, দেখানোর পর এই জিনিসটাকে আমার কম বেশি করতে পারবে, এর সম্পূর্ণ দেখুন আমি 0 করে দিয়েছি, ঠিক আছে, এই সম্পূর্ণ এই জিনিসটাকে সম্পূর্ণ 0 করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে 0 করে দিলাম, 0 করে দিলে কোনো সাউন্ড হবে না, তাহলে আমাকে কী করতে হবে, এখানে আসতে হবে, আসার পর আমি নতুন করে আবার এখানে এই ভলিউমের উপর ক্লিক করবো, এই ভলিউমের উপর ক্লিক করবো, এই ভলিউমের উপর ক্লিক করলাম, ভলিউমের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে বাড়িয়ে আপনাকে 10-15 আমার দেখতে হবে প্রত্যেকটা কতটা সেট হয় না হয়, ঠিক আছে, প্রত্যেকটা আমি এরকম ক্লিক করলাম, ক্লিক করে নতুন করে ভিডিওটা আবার চালিয়ে দেখবেন আপনি, ঠিক আছে, নতুন করে ভিডিওটা চালিয়ে আপনি দেখবেন যে আপনার সাউন্ডটা কতটা অ্যাড হয়েছে। তবে তার আগে কিন্তু যেহেতু আমি এটা অফ করে রেখেছি তো সাউন্ডটা পুরোপুরি হচ্ছে না, ঠিক আছে।
এটা অফ করে রেখেছি, এটাকে আমি অন করে দেবেন। এটা অটোমেটিক্যালি আপনার অন থাকে, আপনাকে অফ করতে হয় না। আর আমি শুধুমাত্র ভিডিও আপনাকে দেখাচ্ছি বলে এটাকে আমি অন করে রেখেছি। মানে এটা কী করবে, ভিডিওর সাউন্ডটাকে অফ করে রাখবে, যেহেতু আমি ভিডিও রেকর্ডিং করছি, ঠিক আছে। তাহলে এখানে কী আছে, প্রথমত আমরা এই যে সাউন্ডটা আছে, সাউন্ডটা কীভাবে আমি কন্ট্রোল করতে হবে। সাউন্ডটা কন্ট্রোল করার ব্যাপারটা কী আছে, ভিডিওর ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র সাউন্ডটা হবে, যে ভিডিওর সাউন্ডটা বেশি হবে এবং ব্যাকগ্রাউন্ডটা কম হবে, শুধু এটুকুই, ঠিক আছে। তাহলে এখানে সম্পূর্ণ আছে, এতটা পর্যন্ত এসছে ভিডিওটা, সেই সম্পূর্ণ অটোমেটিক্যালি হয়ে গেছে। কিন্তু মনে করুন অনেক সময় কী হয়, এই যে সাউন্ডটা আছে না, মনে করুন আমরা ভিডিওটা মনে করুন 5 মিনিট, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি কী করছি, আপনাকে দেখানোর প্রয়োজন নেই, মনে করুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মনে করুন আমার ভিডিওটা 1 মিনিট, এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কত আমাকে দেখাচ্ছে, যে 1 মিনিট, পুরো 1 মিনিটের ভিডিও। কিন্তু এখানে আমি যখন আসবো, এখানে আসবো যখন দেখবেন আমার সাউন্ড রেকর্ডটা কতক্ষণের আছে, সাউন্ড রেকর্ডটা, এই সাউন্ড রেকর্ড আমি এখানে যদি আমি এই লেয়ারটাকে, এই যে আমি দেখাচ্ছি আপনাকে, এই যে লেয়ারটাকে কোথায় ক্লিক করছি, মানে সবসময় বললাম আপনাকে সরানোর জন্য আপনাকে এইসব জায়গায় ক্লিক করতে হয়, ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে ডান দিকে। তাহলে আমি যখন এখানে ক্লিক করে সাউন্ড রেকর্ডের লাস্টে আনবো, ওই সাউন্ড রেকর্ড, এই সাউন্ড রেকর্ডের যখন লাস্টের দিকে আমি এই বারটা নিয়ে আসবো, এই বারটা যখন নিয়ে আসবো, ঠিক আছে, এই বারটা যখন নিয়ে আসবো, নিয়ে আনার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আসবো, আসার পরে এখানে এখন আনবো, দেখতে সাউন্ড রেকর্ডটা আমার কত সেকেন্ডে দেখাচ্ছে, কী করে বুঝো কত সেকেন্ডে দেখাচ্ছে, দেখুন এই যে জায়গাটা আমার তো এই কী করলাম, এর লাস্টে তো আবার নিয়ে চলে আসবো, আসার পরে এখানে আমি সাউন্ডটা দেখবো কত সেকেন্ডটা আছে, তাহলে দেখবো 26-27 সেকেন্ডের সাউন্ড হয়। তাহলে আমার তো ভিডিওটা তো 1 মিনিট, তাহলে কী করতে হবে, এইটা কী করতে হবে, আপনি অন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন, বা এই জিনিসটা আবার নতুন করে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এই যে জিনিসটা, এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে এই যে সাউন্ডের উপর ক্লিক করবো, যখন সাউন্ডের এফেক্টের মানে মিউজিকের উপর যখন ক্লিক করবো, মিউজিকের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনাকে অপশান একটা দেখাচ্ছে, ডুপ্লিকেট বলে একটা অপশান দেখাচ্ছে, ঠিক আছে। তা ডুপ্লিকেট বলে অপশানে যখন ক্লিক করবো, ধরো অটোমেটিক্যালি দেখো দুটো সাউন্ড দেখুন উপর নিচে হয়ে গেল। তাহলে এক জায়গায় দুটো সাউন্ড হবে, তাহলে আবার কী করবো, একটা সাউন্ডটাকে টেনে, একটা কী করবো আমি, এই যে সাউন্ড এফেক্টটা, এই সাউন্ডটাকে টেনে আমি কী করবো, এর সাইড আমি লাগিয়ে দেবো, জুড়িয়ে দেবো, ঠিক আছে। কী করতে হবে, তাহলে এই সাউন্ডটাকে যেটা আছে, এই যে সাউন্ড এফেক্টটা আছে, যে সাউন্ড এফেক্টটা আপনার আছে, সাউন্ড এফেক্টটা ধরে আমরা কী করতে হবে, ওর উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমার ডান দিকে টানতে হবে, ডান দিকে টেনে দিচ্ছি, দেখুন ডান দিকে টেনে দিলাম, ঠিক আছে, ডান দিকে টেনে দিলাম, তারপর নিচের দিকে টেনে দেবো, এটাতে নিচের দিকে না চলে আসবো, ঠিক আছে। এবার এখানে দেখতে হবে, দেখুন এখানে সম্পূর্ণ দেখুন ফাঁকা মতো আছে, দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ দেখুন ফাঁকা মতো আছে, কী করতে হবে, একই রকম এটা ধরবো, ধরার পর চারদিকে ভালো করে চেপে দিতে হবে। এই জিনিসগুলো কী করে বুঝবেন ঠিক আছে না আছে, এটা কী করবো, এই যে জায়গাটা দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে কী করবো, এই জায়গাটা এটা যেরকম আছে, এখানে আমরা একটা হাত রাখবো, আর এখানে একটা আঙুল রাখবো, রাখার পর দুদিকে আমরা টানবো, ঠিক আছে। কোথায় রাখলাম একবার দেখিয়ে দিই, 1 মিনিট এইসবগুলো আলতু বলতে আসবে, শুধু অন করে দেবেন। এখানে কী করবো আমরা, এই জায়গাটা আমি একটা আঙুল রাখবো, এই জায়গাটা আমি আঙুল রাখবো, আঙুল রেখে কী করবো, ডান দিকের আঙুলটা ডান দিকে টানবো, মানে এই দিকে আঙুলটা এই দিকে টানবো, এবং এই দিকের আঙুলটা এই দিকে টানবো। তাহলে কী হবে, এই যে জায়গাটা আছে ভালো করে দেখুন, এই যে জায়গাটার মধ্যে কি ফাঁক ফোকর আছে আমি বুঝতে পেরে যাবো, ঠিক আছে। তাহলে আমি কী করবো, এই জায়গাটা প্রথমত আনার পর এখানে টানবো, দেখুন এই জায়গাটার মধ্যে কোথাও ফাঁক ফোকর থাকলে আমি বুঝে পেরে যাবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন খুব একটা ফাঁক ফোকর নেই, মানে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তাহলে আমরা ব্যাক করে যেটা বয়ে করেছিলাম, যেটা তাড়াতাড়ি আমরা বড় করেছিলাম, সেই জিনিসটাকে আবার কী করবো, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা ক্লিক করে আমরা কী করবো, এই জিনিসটাকে টেনে নেবো, এর দিকে টেনে নেবো আঙুল থেকে, ঠিক আছে। মানে এই কোণ থেকে হাত লাগিয়ে, 1 মিনিট, এগুলো দেখাতে একটু অসুবিধা হয়, এই কোণ থেকে হাত লাগিয়ে আমরা টেনে হাতটা এখানে আনবো, আবার সেই একই রকম প্রসেস, এই কোণ থেকে হাত লাগিয়ে আমরা টেনে পুরোপুরি এই জায়গাটা আনবো, তাহলে ওই সাউন্ড রেকর্ডটা এক জায়গা হয়ে যাবে। এক জায়গাটা হয়েছিল অলরেডি, কিন্তু আমার জিনিসটা করে নিলাম, ঠিক আছে। তো এইগুলো অসুবিধার সঙ্গে সঙ্গে আপনি শিখতে হবে না, আমি 1বার 2বার 3বার 4বার করে কোথাও দেখা যায়, দেখুন অনেক সময় কী হয়, মনে করেন আপনি একটা অপশানের উপর ক্লিক করছেন বলে অন্য অপশান আপনার আসছে না, এটাও হয়, কিন্তু সবার ক্ষেত্রে বেশিরভাগ সময় এটা হয়, ঠিক আছে। যারা অপশান পাচ্ছেন না, এটাই মানে আপনি যখনই একটা অপশানের উপর ক্লিক করুন, তখন অটোমেটিক্যালি অন্য অপশান দেখায়। মনে করেন দেখুন আমি এই সাউন্ডের ওপর ক্লিক করে নিই, কোনো অপশান দেখাচ্ছে না, ভিডিওর উপর ক্লিক করা যে কী করে বুঝবো, অলরেডি এখানে চারদিকে লেয়ারটা হয়ে আছে বলে। তা যখন আমি সাউন্ডের উপর ক্লিক করার পর দেখুন এতগুলো অপশান এলো, তাহলে আপনি যদি অতগুলো ক্লিক করে সাউন্ডের উপর, তাহলে এই তো অপশানগুলো তখন আমার আসবে না, ঠিক আছে। তাহলে এখানে কী আছে, প্রথমত বুঝে গেলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এরভাবে অ্যাড করা যায়। যদি এক্সট্রা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় তাহলে কী করতে হবে, দেখুন এখানে এই জিনিসটা খুব সুবিধা হলো আমার বোঝাতে অ্যাকচুয়ালি। দেখুন এখানে কিন্তু অলরেডি কিছু সাউন্ড রেকর্ড আপনার আছে, তাহলে আমি কী করতে হবে, এই জিনিসটাকে আবার নতুন করে কী করতে হবে, এটা ডুপ্লিকেট করার পর আবার নতুন করে টেনে এইদিকে দিয়ে দেবো, এদিকে দিয়ে দিলাম,
ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এখান থেকে যেটা অলরেডি সাউন্ডটা আবার দেখবেন কতটা পুরো কাটা আছে, এখান থেকে আসবেন, একটা মিনিট, সাউন্ড, এই সাউন্ডে আসবো। সাউন্ডটা আসার পর এই সাউন্ডটা কী করলাম, এখান থেকে অলরেডি যেহেতু এতটা, এই যে এতটা জিনিস যেহেতু এক্সট্রা আছে, আমার শুধু প্রয়োজন এতটুকু, এখান থেকে এতটুকু শুধু প্রয়োজন। তো আমার প্রয়োজনটা কতটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে যখন অ্যাকাউন্ট থেকে, একটা মিনিট, প্রয়োজন কত আমার, এখান থেকে প্রয়োজন এতটা পর্যন্ত প্রয়োজন, তাহলে আমি ওইটুকু রাখবো, বাকিটা কেটে দেবো। তো কেটে দেওয়ার জন্য কী করতে হবে, এখানে ক্লিক করা থাকবে, নিচে দেখুন স্প্লিটের অপশান আছে, নিচে একদম স্প্লিটের অপশান আছে, স্প্লিটের অপশানে গিয়ে ক্লিক করবো, এই স্প্লিটের অপশান আছে, ঠিক আছে। স্প্লিটের অপশানে গিয়ে ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে এপারের যে সাউন্ডটা, এটা কিন্তু কাটতে হবে না, এটা এপারের সাউন্ডটাকে আমার ক্লিক করে থাকবো। ক্লিক করে থেকে আমার ডিলিটের অপশানে ক্লিক করে দেবো, ডিলিটের অপশানে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি দেখুন ডিলিট হয়ে গেল এবং জায়গাটা সেই জায়গায় চলে এলো। এটা খুব ইজি ব্যাপার, খুব আপনি 2-1 চেষ্টা করলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এটা সাউন্ড রেকর্ড প্রথমত আমাদের অ্যাড হয়ে গেল, ঠিক আছে। সাউন্ড রেকর্ড অ্যাড হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে যাবে। সাউন্ড এফেক্ট হলে একই রকম প্রসেসে আপনার যখন মনে হবে সাউন্ড এফেক্ট আপনার লাগবে বা এই সময় প্রয়োজন হবে। এবার প্রথমত কী আছে, সাউন্ড এফেক্ট বুঝতে গেলে আমার যদি ইনস্টাগ্রামে আপনি যান তাহলে কিন্তু খুব সুবিধা হবে। কিছু ভিডিও আমি বানিয়ে রেখেছি ইনস্টাগ্রামে, একটু অনেকে দেখিয়ে দিই। ইনস্টাগ্রামে যদি আমি একটু যাই, ইনস্টাগ্রামে খুব সুন্দর বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ইনস্টাগ্রামে যদি ওখানে যাবো, আমার যে মেন অ্যাকাউন্ট আছে না, মেন অ্যাকাউন্ট থেকে আমার বুঝতে খুব সুবিধা হবে। তখন আমি সাউন্ড রেকর্ড এখানে আসলাম, আসার পরে এই যে ভিডিওগুলো আপনাকে দেখাচ্ছে, এই ভিডিওগুলো দেখে নেবেন যে কোথায় সাউন্ড এফেক্ট ইউজ করতে হয়, সেটা আপনাকে বেসিক আইডিয়া পেয়ে যাবেন। তাহলে এখানে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে দেখবেন রিলসের অপশান আপনি যাবেন, ঠিক আছে। এই রিলসের বারে আপনি যাবেন, রিলসের বারে চলে আসবেন। রিলসের বারে চলে আসার পরে একটু নিচের দিকে আমরা আসবো, ঠিক আছে। এগুলো তো এমনি আছে। এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, বিশেষ করে এই ভিডিওগুলো, একটা মিনিট, দেখুন এই যে ভিডিওগুলো আছে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে সাউন্ড এফেক্ট বুঝতে পারেন কোথায় ইউজ করতে। এই যে ভিডিওগুলো অলরেডি দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারেন যে কোথায় আপনাকে সাউন্ড রেকর্ড ইউজ করতে হয়, সেটা আপনি বেসিক আইডিয়া পেয়ে যাবেন। এটা হয়ে যাওয়ার পর এই যে ভিডিওগুলো আছে, এই যে ভিডিওগুলো নতুন করে কিছুদিন আগে তৈরি করেছি, ঠিক আছে। ইউটিউব চ্যানেল শুরু নিয়ে ব্যাপারে কোনো অসুবিধা হলে দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই যে সম্পূর্ণ জিনিসগুলো দেখতে পাচ্ছেন, কোনো সাউন্ড রেকর্ড অনেকভাবে ইউজ করেছি। তো এই জিনিসগুলো দেখলে বুঝতে হবে যে সাউন্ড এফেক্টটা কখন ইউজ করতে হয়, কিছু মুভমেন্টে আপনাকে সাউন্ড এফেক্ট ইউজ করতে হয়। এমন নয় যে আপনার প্রয়োজন হবে না শুধু সাউন্ড রেকর্ড আপনি দিয়ে দেবেন, দিয়ে ভিডিওটাকে করবেন। ভিডিওটা দেখুন, যখন কোনো সিনকে কোনো ডাইরেক্টর দেখায় কোনো সিনকে, তখন বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট তখনই দেয় যখনই অ্যাকচুয়ালি প্রয়োজন হয়। মনে করেন একটা কনভারসেশন হয়, সারাক্ষণ শুধু সাউন্ড এফেক্ট দিলে ভালো লাগবে কি? তো সেরকম কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অবশ্যই থাকবে। সবসময় দেখবেন পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক 100% কম বেশি থাকবে পুরো মুভির মধ্যে। ওটা কম্পালসারি, ওটা রাখতেই হবে, ওটা না রাখলে ইন্টারেস্টিং হবে না, ঠিক আছে। তাহলে সাউন্ড এফেক্ট মনে করেন আমরা কী করি, মনে করেন এই যে জায়গাটা আমার মনে করেন এখানে দেখাচ্ছে কি, এখানে আমার দেখাচ্ছে কি 3 সেকেন্ড মনে করি এখানে আমি সাউন্ড রেকর্ড দেবো। সাউন্ড এফেক্ট দেওয়ার জন্য কী করতে হবে, সাউন্ড এফেক্ট দেওয়ার জন্য কিন্তু আমার মিউজিক কিন্তু এখান থেকে আনতে হবে, এই যে মিউজিক অপশান থেকে আনতে হবে। মিউজিক অপশানে যাবো, যাওয়ার পর মনে করেন আমি এখানে এফেক্টে ক্লিক করবো। এফেক্টে ক্লিক করার পর আমরা যত কিছু এফেক্ট আপনাকে এখানে অলরেডি ভিএন যে ভিডিও এডিটর অ্যাপ আছে, সে অলরেডি আমরা অটোমেটিক্যালি কিছু এফেক্ট দিয়ে দেবে। উইন্টার দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের আছে, ফানি আছে, ভেসেল আছে, কার্টুন আছে, ফাস্ট সুইচ আছে, তাহলে এখানে মেশিন আছে, বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। যে প্রত্যেক সাউন্ডের ওপর ক্লিক করে আপনাকে ইউজ করতে হবে। এই জিনিসগুলো প্রত্যেকটা ইউজ করে দেখতে পারেন কোনটা আপনার পছন্দ হবে না হবে, সেগুলো দেখতে পারেন প্রথমত কথা। আর এখান থেকে আপনি বুঝতে পারবেন না কোনটা কি ইউজ হবে। আমি সবসময় আপনাকে বললাম যে ইনস্টাগ্রাম ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন, দেখে নিলে বুঝতে পারেন যে কোথায় দাদা সাউন্ড করবে। পিছনে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই লাগছে, কিন্তু সাউন্ড এফেক্ট কোথায় ইউজ হচ্ছে সেটা আপনাকে আইডিয়া হয়ে যাবে। অ্যাড তো করতে পারবেন, অ্যাডের তো কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ফেভারিটে এসে আপনি মাইকেতে গিয়ে আপনি সম্পূর্ণ এখান থেকে সাউন্ড এফেক্ট আনতে নিতে পারেন। সাউন্ড এফেক্ট আনতে সবসময় যে আপনাকে এখানে গিয়ে যে আপনাকে এফেক্টে যেতে হবে সেরকম নয়। আপনার হতে পারে আপনার সাউন্ড এফেক্ট হয়তো মিউজিকে অ্যাড করা আছে, মিউজিকের মধ্যে গিয়ে আমি সাউন্ড এফেক্ট মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম ধরনের। এবারে এইটা কথা আছে, এই যে কথাটা আছে, এই জিনিসটা কী ব্যাপার, এই জিনিসটা কী ব্যবহৃত হয়, এই জিনিসটা ব্যবহৃত হয় এই জন্য আমাকে দেখে মনে করুন অনেকে কী আছে যারা দেখেন বিভিন্ন ধরনের ব্লগিং ভিডিও শ্যুট করে, বিশেষ করে এই জিনিসটা হয় যারা ব্লগিং ভিডিও শ্যুট করে। মনে করেন আপনার বাড়িতে সরস্বতী পুজো আছে বা মনে করুন কোনো ওকেশন আছে, সেখানে গিয়েছেন, মেলাতে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন, আপনি মনে করেন 2 মিনিট বা 3 মিনিট বা 4 মিনিটের ভিডিও শ্যুট করে আনলেন। 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটের ভিডিও যখন ভালো করে শুনে নেন, 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটের ভিডিও যখন শ্যুট করে আনলেন, মনে করেন এরকম কোনো অনুষ্ঠানে আপনি গিয়েছেন,
খাচ্ছেন, আপনি মনে করুন কোনো কিছু খাচ্ছেন, সেটা আপনি ভিডিও শ্যুট করে নিলেন, ঠিক আছে। মনে করুন বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, কোনো পূজা আছে, বাড়িতে কোনো পূজা আছে বা বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, পূজাতে মনে করুন ব্রাহ্মণ কোনো পূজা করছে, তা সেখানে তো আপনি ভিডিও দেখিয়ে বা ভিডিও দেখে বলতে পারবেন দেখুন ব্রাহ্মণ পুজো করছে, ব্রাহ্মণ হোম করছে, পুরোহিত হোম করছে, এগুলো তো বলা যায় না, এটা কেমন অসুবিধা হয়। তো তখন কি হয়, তখন ভিডিওটা রেকর্ডিং করে নিতে হয়, 1 মিনিট 2 মিনিটের ভিডিও রেকর্ডিং করে নেওয়ার পর তারপরে আমরা কী করবো, যখন আমার ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে চলে আসবে, অ্যাপের মধ্যে চলে আসার পরে আমরা কী করবো, এখানে দেখুন একদম ভিডিওর এই জিনিসটা আমি তুলে দিচ্ছি, ঠিক আছে। এই মিউজিকের অপশান তুলে দেবো, মিউজিক অপশানে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। এবার এখানে কি করা যায়, এখানে এই জিনিসটা কি করা যায়, আপনাকে মনে করুন সব সাউন্ড রেকর্ড আছে, এর সাউন্ড রেকর্ডার তো অলরেডি আমি এই জিনিসটাকে বন্ধ করে দিই, এই জিনিসটা আমি ডিলিট করে দিই, ঠিক আছে। এই জিনিসটা আমি ডিলিট করে দিই, এই জিনিসটা আমি ডিলিট করবো। তাহলে এখানে কী করবো, প্রথমত আপনি আপনার ভিডিওতে যে সাউন্ডগুলো আছে, ভিডিও রেকর্ডিংয়ের সময় তো সাউন্ডটাও আছে, তাহলে ভিডিও রেকর্ডিংয়ের সময় যে সাউন্ডগুলো আছে, সাউন্ডগুলো আমি এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এই যে সাউন্ডটা, এই যে দেখুন এখানে যখন আমি ক্লিক করি, এটা তো আপনাকে দেখিয়ে দিচ্ছে অটোমেটিক্যালি। তখন আপনারা কী করতো, ওই যে ব্লগিং ভিডিও শ্যুট করেছেন, ওই ব্লগিং ভিডিও যত সাউন্ড আপনাকে সব কিছু অফ করে দিতে হবে। তাহলে এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে নিচে দেখুন একটা মিউজিক দেখাচ্ছে, এখানে নিচে ক্লিক করবেন, নিচে ক্লিক করার পর দেখুন একটা মিউজিক দেখাচ্ছে, মিউজিকের অপশান দেখাচ্ছে, মিউজিকের অপশান এই দেখাচ্ছে, একবারে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, বারবার করে আপনাকে দেখাবো না, এইটা দেখিয়ে দিলাম। এটা এরপর ক্লিক করবেন, ক্লিক করার পর যত অপশান আছে সম্পূর্ণ এই ডিলিট করে দিলাম, ঠিক আছে। এই জিনিসটাকে সম্পূর্ণ কিন্তু ভিডিওর ভলিউমটা আমি একদম করে দিলাম, জিরো করে দিলাম, জিরো করে দেওয়ার পর ওকে ক্লিক করলাম, ঠিক আছে। সেই একই রকমভাবে আপনি যখন অন্যান্য সময় এই যে সাউন্ডের এফেক্টটা আগে পরে থাকে, ঠিক আছে, তাহলে আপনাকে আগে পরে গিয়ে খুঁজে নিতে হবে। অন্যান্য সময় এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাবেন না, দেখুন। তাহলে আপনার কী করতে, আগে পরে গিয়ে দেখতে হবে যে সাউন্ডের অপশান আর ভলিউমের অপশান কোথায় আছে, ভলিউমের অপশানে যেতে হবে, যার পর সাউন্ডটাকে প্রত্যেকটা যেগুলো আমি অলরেডি কিন্তু লেয়ার কেটেছে, তো এই যে লেয়ারগুলো অলরেডি কেটেছে না, প্রত্যেকটা লেয়ার কেটা মানে ভিডিওটা সাউন্ডটা লেয়ার বলতে কি এই যে ভিডিওর খণ্ডগুলোকে লেয়ার বলে, একটা লেয়ার যেহেতু একটা খণ্ড কাটা হয়েছে, এটা লেয়ার, ঠিক আছে, একটা লেয়ার, তাহলে এইগুলো খণ্ড যেহেতু কাটা হয়েছে, সেই জন্য সেরকম এই জিনিসগুলো কেন বলা হয়। তাহলে এখানে কী করতে হবে, যে প্রত্যেকটা সাউন্ড আছে, প্রত্যেকটা সাউন্ডটাকে সম্পূর্ণ অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর দেখুন আমি 2-1টা সাউন্ড অফ করে দিচ্ছি, অফ করে দেওয়ার পর আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। যতগুলো ভিডিও সাউন্ড সব কিছু অফ করে দেবো, ঠিক আছে। स्ट्रक्चर में चले जाओ, आपको जिन्होंने साला पैसा ले लिया। দেখুন সম্পূর্ণ ভিডিওর সম্পূর্ণ যে সাউন্ড আছে সম্পূর্ণ অফ করে দিয়েছি। এবার কী আছে, এই যে কথাগুলো বলছে শান্তি মাহেশের, যে কথাগুলো বলছে শান্তি মাহেশের সাথে ভিডিও চলছে, মানে কোনো ব্লগিং ভিডিও শ্যুট করেছেন বা কোনো ভিডিও শ্যুট করে নিয়েছেন, তখন কথা বলতে পারেননি, তখন কথাটা বলতে গেলে কী করতে হবে, দেখুন একদম ভিডিওটা সামনের দিকে একদম প্রথমের দিকে নিয়ে চলে এলাম, নিয়ে চলে আসার পর দেখুন নিচের দিকে অপশান আছে, ভলিউমের অপশান আছে, ভলিউমটা কমিয়ে দেওয়া যাবে, এটা করা যাবে, প্রথম কমিয়ে দিলাম। তারপরে এবার যে সাউন্ডটা আমরা ডাইরেক্টলি লাইভ রেকর্ডিং করবো, এখানে আসবো, আসার পরে দেখুন রেকর্ডের অপশান আসছে, রেকর্ডের অপশানে চলে আসার পর যখন এই হোয়াইল ইউজিং দিস অ্যাপ করে দেবো, এই অ্যাপ করে দেওয়ার পরে এখানে দেখুন ভিডিওর প্রথমে চলে এসছে, এবার এখান থেকে আমি সাউন্ড এফেক্ট দেবো, ঠিক আছে। এবার যেহেতু আমি মাইক্রোফোনে রেকর্ড করছি, সাউন্ড এফেক্ট হবে কি না হবে সেটা আপনার বুঝতে পারবো না, বা আমি নিজেই বুঝতে পারবো না, বাট যখন চালাবো তখন আপনি বুঝতে পারবেন যে জিনিসটা সাউন্ড হয়েছে কি না হয়েছে। হতে পারে যেহেতু মাইক্রোফোন আছে হয়তো সাউন্ডটা নেবে না, ঠিক আছে, মাইক্রোফোন যেহেতু আছে সেহেতু সাউন্ডটা হয়তো নেবে না, বাট আপনাকে দেখিয়ে দিচ্ছি করতে কীভাবে হয়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে দেখাচ্ছে, এই মাঝখানে ক্লিক করবো, মাঝখানে ক্লিক করার সময় আমি কিছু কথা বলে দেবো, এই দেখুন 3, 2, 1 হলো, ঠিক আছে। করে দিচ্ছি, ঠিক আছে, সান করে দিলাম। তারপর দেখুন এই যে জিনিসটা দেখুন, এই জিনিসটা যদি আপনি লেয়ারগুলো একটু দেখেন, আগে পরে করে যদি আপনি লেয়ারগুলো একটু দেখেন, এই লেয়ারগুলো দেখলেই আমি বুঝতে পেরে যাবেন সাউন্ড রেকর্ডটা কী হয়েছে না হয়নি, ঠিক আছে। সাউন্ড রেকর্ডটা কী হয়েছে না হয়েছে লেয়ারগুলো দেখলে বুঝতে পারবেন। দেখুন এই যে লেয়ারগুলোর মধ্যে আছে, দেখুন যেখানে দেখুন জিনিসটা উঁচু টাইপের হয়ে আছে, দেখুন এখানে দেখুন লেয়ারটা উঁচু টাইপের হয়ে আছে, মানে এগুলো সাউন্ডটা রেকর্ড হয়েছে। আর এখানে দেখুন সম্পূর্ণ যে লেভেল, দেখুন এখানে সম্পূর্ণ চুপ হয়ে গেছে বলে সম্পূর্ণ এই জিনিসটা, এই যে জায়গাটা দেখাচ্ছে, এই যে জায়গাটা সাউন্ডটা কিন্তু লেট হয়নি, তাহলে এখানে মাইক্রোফোনের জন্য রেকর্ডিং হচ্ছে না, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে দেখুন এখানে জিনিসটা ডিলিট করে দিলাম, ডিলিট করে তারপর নতুন করে আবার কী করবো, মিউজিকে চলে যাওয়ার পর মেতে চলে আসবো, এখানে আসবো, সবার দেখুন প্রথমত আপনাকে অপশান দেখাবে, তো আমি কিছু
এরকম করে সম্পূর্ণ কিন্তু জিনিসটাকে আমাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর সঙ্গে সেখানে কী করবো, এই জিনিসটা কী করবো, এই জিনিসটা অ্যাড করে দেওয়ার জন্য প্রথমত কী করবো, এই জিনিসটা যখন অ্যাড করে দেবো, অ্যাড করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন এই জিনিসটা কী করতে হবে, প্রথমত আপনাকে এরকম আসতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আপনাকে এখানে সঙ্গে সঙ্গে অনেক জায়গা কী আছে আপনাকে কেটে আপনাকে করতে হবে। মনে করেন এই সাউন্ড রেকর্ডটা কাটবেন মাঝখান থেকে, তার সাউন্ড রেকর্ডের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে কাটার অপশান দেবেন, আবার নতুন করে এসে সাউন্ড রেকর্ড এই জায়গাটা পুরোপুরি হয়নি এতটা পর্যন্ত নিয়ে আসবেন। আর পর সম্পূর্ণ এখানে এই যে সাউন্ড রেকর্ডের উপর ক্লিক করবে, ক্লিক করার পর এই নিচে স্প্লিট বা ডিলিটের অপশানে ক্লিক করবো, ক্লিক করার পর হয়ে গেল। তাহলে এই যে অপশানটা, এই অপশানটা আমার প্রয়োজন নেই, এই যে জিনিসটা, এই যে লেয়ারটা, এই লেয়ারটা আমার প্রয়োজন নেই, এই লেয়ারটা আমার প্রয়োজন নেই, এই লেয়ারটার অপশানে আমরা ক্লিক করবো। ঠিক আছে, এই লেয়ারের অপশানে ক্লিক করে উপরে ডিলিটের অপশানে ক্লিক করবো, ক্লিক করার পর এই যে সাউন্ডটা এটা টেনে আমরা এইদিকে দিয়ে দেবো। তো অনেক জায়গায় অনেকভাবে করা যায়। এই যে সাউন্ড এফেক্ট, লাইভ সাউন্ড রেকর্ড, আপনাকে একটু যদি আপনার কথাবার্তার মধ্যে যদি আপনার স্পিড ভাব না আসে বা কনফিডেন্স ভাব যদি না আসে, সত্যি কথা বলছি আপনার এগুলো খুব অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, খুবই অসুবিধা হয়ে যাবে। কেননা আপনার ভিডিওর মধ্যে যা চলছে, মনে করুন আপনি এরকম দেখাচ্ছি, দেখুন আমি এরকম ধরনের বলে দেখুন আমি মেলায় চলে এসেছি, যখন মেলায় চলে এসেছি বলে মেলার কিছু ছবি আপনাকে দেখেছি। এবার কথা বলছি কি, মেলাতে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়ে তখন সে বিভিন্ন ধরনের সেই ভিড়ের অপশান বা ভিড়ের ভিডিওটার সামনে আসতে হবে। বা মনে করুন এখন আমি আমার এতে এসে বিরিয়ানি খেয়েছি বা এগরোল খেয়েছি, চাউমিন খেয়েছি, সেটা কথাটা বলতে হবে। তো বিভিন্ন ধরনের ব্যাপার থাকে, আপনার দেখতে হবে যে কোথায় কোন জিনিসটা কোথায় বলতে হবে। এটা কী করতে হবে বলুন তো, ওপরের যে ভিডিওটা চলছে সেই অনুযায়ী অটোমেটিক্যালি আপনার ব্রেনে কথা চলে আসবে, অটোমেটিক্যালি আপনাকে সাউন্ড এফেক্টটা আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা সবসময় অসুবিধা হয়। তাহলে এটা অসুবিধা বিশাল কিছু নয়। তাহলে এই জিনিসগুলো যখন হয়ে গেল, তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম, সাউন্ড এফেক্ট আপনাকে অ্যাড করে দেখিয়ে দিলাম, আর লাইভ কী করে সাউন্ড রেকর্ড অ্যাড করবে সেটাও আপনাকে বলে দিলাম। ঠিক আছে, তো এটা হয়ে যাওয়ার পর আমরা আসবো কী করে, ট্রানজ্যাকশান অ্যাড করে। ট্রানজ্যাকশান অ্যাড করে বলতে এই যে ভিডিও আছে, দেখুন একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি সম্পূর্ণ অফ করে দিচ্ছি। ঠিক আছে, আর ভিডিওটার সাউন্ডটা অফ করে দিচ্ছি। তাহলে এখানে কী আছে, সম্পূর্ণ তাহলে এখানে আমাকে আরেকটা কথা বলে দেবো যে এখানে সবসময় কী আছে, যদি আপনি ডাইরেক্টলি লাইভ রেকর্ডিং করতে চান তাহলে কিন্তু আপনার খুব সমস্যা হবে। কেননা যখন আপনি লাইভ রেকর্ডিং করতে যাবেন তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি এই যে ভিডিওর মধ্যে যা আসছে, মনে করুন আমি এখানে কোনো সন্দীপ মাইতির স্যার কোনো কথা বলছে না বলছে, এই যা কথা বলছে অটোমেটিক্যালি কিন্তু আমার যে সাউন্ড রেকর্ডের সাথে কিন্তু অ্যাড হতে হবে। ঠিক আছে, যে আমাকে যেরকম আগে আপনাকে এক্ষুনি দেখালাম, আমাকে এখানে যদি আপনাকে একটা লাইভ রেকর্ডিং করে দেখাই, আমি দেখুন লাইভ রেকর্ডিং করে দেখাচ্ছি যে কীভাবে অ্যাকচুয়ালি বলতে হবে। দেখুন অলরেডি কিন্তু ভিডিওতে কোনো সাউন্ড নেই, কিন্তু আমি অলরেডি কিছু বলে যাবো। ঠিক আছে, দেখুন প্রত্যেকটা ভিডিওতে সাউন্ড আমি অফ করে দেবো, অফ করা আছে কি, হ্যাঁ প্রত্যেকটা ভিডিওর সাউন্ডটা অফ করা আছে। ঠিক আছে, আমি সব কিছু বলে দেবো, এই জিনিসটা আমি অফ করে কেটে দেবো, প্রত্যেকটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর আমাকে বলছে, ঠিক আছে একটা মিনিট আরেকবার দেখে নিই, এটাকে দেখুন অফ করা আছে কিনা, হ্যাঁ অফ করা আছে। তাহলে এই জিনিসটা ঠিক আছে। এবার দেখুন কীভাবে লাইভ রেকর্ডিং করতে হয়, দেখুন ওটা আপনাকে কী করতে হবে, সবসময় আপনাকে এখানে সাউন্ড রেকর্ডে ক্লিক করে এখানে অন করবেন, অন করার পর কথাগুলো বলবেন। ঠিক আছে, ওপরে যে আপনার ভিডিও যাবে, ওপরে দেখবেন ভিডিও আস্তে আস্তে আপনাকে যাবে, যখন আস্তে আস্তে ভিডিও যাবে সেই অনুযায়ী আপনাকে কিন্তু কন্টিনিউ কথা বলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি একটু সাউন্ড রেকর্ড করে আপনাকে দেখাই, যেটা ভিডিওটা মনে করুন চালিয়ে দিলাম, ওখান থেকে মনে করুন ভিডিওটা চালিয়ে দিলাম সাউন্ড রেকর্ডের জন্য, ভিডিওটা চালিয়ে দিলাম। আমি এখান থেকে বলছি দেখুন আজকে আমাদের কথা বলবো যে এমএলএম এক্সপোজ নিয়ে কিছু কথা আপনাকে বলবো, যে বিবেক বিন্দাস স্যার এবং সন্দীপ মাইতির স্যারের মধ্যে যে কন্ট্রোভার্সি হয়েছিল, কন্ট্রোভার্সির মধ্যে সন্দীপ মাইতির স্যারের ওপিনিয়ন কী আছে এবং বিবেক বিন্দাস স্যারের ওপিনিয়ন কী আছে। ঠিক আছে, এখানে ইউটিউবে অনেক ভিডিও আছে, এখানে হচ্ছে অনেক সময় যে এখানে দেখতে পাচ্ছেন সোনু শর্মা স্যারও একমাত্র ওপিনিয়ন করেছেন, অনেক ধরনের ওপিনিয়ন সোনু শর্মা স্যার যেমনই করেছেন তেমন বিবেক বিন্দাস স্যার করেছে। নিজের মধ্যে বিবেক বিন্দাস স্যার করার সঙ্গে আবার কী করেছে, এখানে দেখতে পাচ্ছেন সন্দীপ মাইতির স্যার বা বিবেক বিন্দাস স্যারের নিয়ে কিছু কন্ট্রোভার্সি নিয়ে সোনু শর্মাও আলোচনা করেছে, যে কে ভালো কে খারাপ, অ্যাকচুয়ালি এমএলএম কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানি, ভালো কি খারাপ সব কিছু নিয়ে আপনাকে করেছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে, এবার দেখুন এই যে করেছে কতগুলো বলছি আমি, এই যে করেছে এই যে কতক্ষণ শুনতে খারাপ লাগবে, যাই হোক এইখানের সময় কী করে সময় ভিডিও এডিটিংয়ের সময় কিন্তু আমাদের সাউন্ডগুলো কেটে দিতে হবে। ঠিক আছে, সেই জন্য আমরা এই যে সম্পূর্ণ রেকর্ডিং করি না, প্রথমত আমরা যখন মিউজিকটা আনবো, মিউজিকটা আনার সঙ্গে আমরা কী করবো, এই যে জায়গাটা আসবো, মিউজিকটা আনার সঙ্গে অলরেডি মিউজিকটা কিন্তু অবশ্যই কেটে নেবো, কোনো জায়গায় অসুবিধা হলে সেই জায়গাটা কেটে নিয়ে আমার জিনিসটা করতে হবে, যেটা মিউজিকটা আমার কিছুক্ষণ আগে কাটা দেখালাম সেরকমভাবে কিন্তু কেটে নিতে হবে। এবার চলে আসবো ট্রানজ্যাকশান অ্যাড মানে এই যে ভিডিওটা শুরু হচ্ছে, দেখুন এখানে প্লাসের একটা অপশন আছে। ঠিক আছে, ভিডিওটা শুরু হচ্ছে দেখুন নর্মালি শুরু হচ্ছে, নর্মালি একটা শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন নর্মালি শুরু হচ্ছে।
ঠিক আছে। এই যে ভিডিওটা অলরেডি নিয়েছে, এই যে জিনিসটা অলরেডি আমরা একজনকে এডিট করা ছিল, সেই জিনিস আমি নিয়েছি। কিন্তু আমি যদি কিছু এফেক্ট, ট্রানজ্যাকশন মানে কি, একটা ভিডিওতে যখন অন্য ভিডিওতে আমরা কনভার্ট হবো, বা কোনো ভিডিও শুরু হবে, কোনো ভিডিও শেষ হবে, কোনো এফেক্ট দিয়ে শুরু হোক, মানে এখানে প্লাসে ক্লিক করবো, এই যে জায়গাটা, এখানে প্লাসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বিভিন্ন ধরনের অপশান আছে। এই ব্ল্যাক, দেখুন ব্ল্যাকের অপশানে ক্লিক করলাম, দেখুন এরকম ধরনের হোক। এটা হোয়াইটের অপশানে ক্লিক করলাম, দেখুন সাদা মতো একটা অপশান আসলো, সাদা মতো একটা এফেক্ট এসছে। এর অপশানে ক্লিক, ভার্টিক্যালের অপশানে ক্লিক করলাম, মানে দেখতে পাচ্ছেন মাঝখান থেকে একটা লেয়ার খুলে পুরো ভিডিওটা ওপেন হয়ে গেল। এবার দেখুন মাঝখান থেকে লেয়ার করে ডান দিকে বাঁ দিকে চলে যাবে। এখানে দেখুন অলরেডি সাউন্ড রেকর্ড, সাউন্ড এফেক্টে কিন্তু অ্যাড আছে, কিন্তু সাউন্ড এফেক্ট কিন্তু আপনি এটা করতে হবে, এই জিনিসটাকে বাড়াতে পারবেন, ঠিক আছে। তাহলে স্লো হয়ে যাবে, দেখুন নিচে 5 সেকেন্ড দেখাচ্ছে, বা এটা যদি এই জিনিসটা দেখেন, এই জিনিসটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক এই জিনিসটা যতটা বাড়াবেন তত অনুযায়ী সেরকম আস্তে আস্তে আসবে। এই জিনিসটা যেমন আমি বাড়াবো, তাহলে প্রথমত আমার যে লেয়ারটা নেবো সেই লেয়ারে নেবো, আর নিচে আমরা ডাউরেশন মানে যেটা আপনি কত সেকেন্ড থাকবে সেই জিনিসটা আমরা বাড়িয়ে দেবো। দিলে তো আপনি 5 সেকেন্ডে যেহেতু আছে, 5 সেকেন্ড পরেই ভিডিওটা সম্পূর্ণ স্ক্রিন ওপেন হয়ে যাবে। এটা 5 সেকেন্ড 2 সেকেন্ড অ্যাকশন করতে পারেন, বা তবে সবচেয়ে কমের উপর থেকে 2 সেকেন্ড করা উচিত। তাহলে এটা হচ্ছে প্রথম হয়ে যাওয়ার পর এটা প্রথমের দিকে, একদম প্রথমের দিকে যে প্লাসের অপশান আছে সেটা করতে পারবেন। এবার ধরুন ভিডিওর মাঝখানে কোনো কিছু করবেন, এবার দেখুন সেই একই রকম ট্রানজ্যাকশন আপনি এই ভিডিওর মাঝখানে কিন্তু অ্যাড করতে পারেন। দেখুন ভিডিওর মাঝখানে যখন আমরা কোনো লেয়ার কেটেছিলাম, সেখানে একটা প্লাস অপশান আছে। ভিডিও যখন চলে কিন্তু তখন অতটা এফেক্ট বোঝা যায় না, দেখুন ভিডিও যখন চলছে একের পর তখন বোঝা যায় না। কিন্তু আমি যদি চাই যে ভিডিও একটা থেকে একটা যাওয়ার সময় কোনো লেয়ার আসবে, তখন এসে এই যে প্লাসের অপশানে ক্লিক করে একই রকম লেয়ার, এটা আগে যেরকম প্রথমের দিকে আরে 4টে অপশান ছিল, এই প্রথমের দিকে যখন আমরা আসি আর 4টে মাত্র অপশান ছিল আমার, ঠিক আছে। কিন্তু যখন আমরা এই যে মাঝখানের দিকে যখন আমরা আসবো, কিন্তু অনেক কিছু আমরা অপশান দেখাবে। প্লাসের অপশানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে দেখুন প্রচুর অপশান আসছে, প্রত্যেকটা একটা করে আপনাকে ক্লিক করে দেখাচ্ছে, ঠিক আছে। এই একটা দেখতে আপনাকে দেখাচ্ছে, নিচের দিকে আপনাকে প্রত্যেকটা সাউন্ড আপনাকে অ্যাড করা যাবে, দেখতে প্রত্যেকটা কোনো সাউন্ড আসবে আপনাকে দেখিয়ে দিচ্ছে, মনে করেন এই সাউন্ডটা আমি কী করলাম, এফেক্টে অ্যাড করে আমাকে 3 নম্বর সাউন্ডটা করলাম। যখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও আমাদেরকে লেয়ার যাবে, দেখুন এরকম দেখাবে, তাহলে ভিডিওটা কিন্তু আরেকটু ইন্টারেস্টিং হবে, ঠিক আছে। আর নতুন করে যখন আসবো, নতুন করে কোনো লেয়ার তাহলে লেয়ারে ক্লিক করবো, লেয়ারে ক্লিক করার পর পুরো প্লাসে ক্লিক উপরে দেখুন আপনাকে এগুলো অনেকগুলো অপশান দেখাচ্ছে আপনাকে, ঠিক আছে। এ টু জেড সব কিছু অপশান কিন্তু আপনি পাবেন, প্রত্যেকটা অপশান একটা করে পাবেন, প্রত্যেকটা দেখে নিতে পারবেন যে আপনার ভিডিওটা প্রথম কীভাবে দেখাবে না দেখাবে, তো দেখিয়ে তারপরে আপনাকে এই যে এটা আছে নিচের যে ডাউরেশনটা আছে, টাইমিংটা দিয়ে দিতে হবে আপনাকে, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পর এখানে আমি আসবো, নতুন করে এই জিনিসটা রিমুভ করতে চাই, রিমুভ করার জন্য কী করতে হবে, এই যে নিচের একদম লাস্ট প্রথম থেকে দেখুন নন বলে একটা অপশান আছে, ননের অপশানে ক্লিক করবেন, প্লাস করে দেবেন, তাহলে এই জিনিসটা পুরো উঠে গেল। একই রকমভাবে এখানে আমি ক্লিক করে দেখুন ওপরে দেখুন মেটি বলে আছে, মেটি বলে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের অপশান আছে, ঠিক আছে। সবসময় এটা আমাকে বোঝা যাবে না, যখন আমাকে ভিডিওর লেয়ার খুব ভালো না হবে তখন এই জিনিসটাকে বোঝা যাবে না। তো এই ট্রানজ্যাকশানে কিন্তু আমি অ্যাড করতে পারি, প্রচুর ট্রানজ্যাকশান কিন্তু এরকম আছে, ঠিক আছে। প্রচুর ট্রানজ্যাকশান আছে, এখানে কিন্তু অ্যাড করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর ট্রানজ্যাকশান আপনি আসতে পারেন, আপনি নিচেটা থেকে আপনাকে শুধু ট্রানজ্যাকশান অ্যাড করে নিচে শুধু আপনাকে টাইমটা দিতে হবে যে আপনার 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড কতক্ষণ চলবে, তাহলে বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের হচ্ছে 3 নম্বর পার্ট হয়ে গেল। 4 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত পার্ট আসবে নতুন করে, ঠিক আছে। যে ব্যাকগ্রাউন্ডগুলো বা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনি কোনো কিছু বুঝতে পারছেন, অসুবিধা হচ্ছে আমাকে বলুন, তাহলে আমি খুব রিসেন্টলি তাহলে ভিডিও দিয়ে দেবো, তাহলে ঠিক আছে। কোনো অসুবিধা আমাকে সঙ্গে বলুন, আমি রিসেন্টলি দিয়ে দেবো। কারণ ভিডিও এডিটিং অ্যাপের উপর এত বড় ভিডিও করবো, পুরো ইউটিউবে যাতে এরকম নেই, সেরকম ধরনের ভিডিও তৈরি করবো, ঠিক আছে। তাহলে আপনাকে হচ্ছে 4 নম্বর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে নেবেন।